ইত্তেবা অনুযায়ী রফুল ইয়াদাইন প্রতিষ্ঠিত প্রমাণিত আছে না নাই এটা আমাদেরকে দেখতে হবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত হাজওয়া মানকাবাইহি কাঁধ বরাবর উঠিয়েছেন যখন তিনি সালাত শুরু করতেন, ঠিক সেই সময় স্পষ্ট রাসূলের আমল প্রতিষ্ঠিত প্রমাণিত সহিহ বুখারীতে। এছাড়াও এই হাদিসটা পাবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, যেটাকে কুতুবে সিত্তা বলা হয়, যেটাকে মুকাল্লিদরা বলে থাকে সিয়াহ সিত্তা। এই সিয়াহ সিত্তা কিতাব, কুতুবে সিত্তা কিতাবের মধ্যে 51টি হাদিস মজুদ আছে। আবু দাউদে 16টি হাদিস মজুদ আছে, এরপরে ইবনু মাজার মধ্যে 11টি হাদিস আছে, নাসাইতে 13টি হাদিস আছে, তিরমিজিতে 1টি হাদিস আছে। 51টা হাদিস রফুল ইয়াদাইন, আল্লাহ নবী নিজেই রফুল ইয়াদাইন সালাতের মধ্যে করেছেন। 51টি হাদিস আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, কুতুবে সিত্তা অর্থাৎ মুকাল্লিদদের সিয়াহ সিত্তার মধ্যে বর্ণিত রয়েছে। এখন মুকাল্লিদরা বলছেন এই তো কিছু থাকার পরেও হাদিস সহিহ মেনে নিলাম, কিন্তু এই হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। ইত্তেবাউন নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী রফুল ইয়াদাইন প্রতিষ্ঠিত প্রমাণিত আছে না নাই এটা আমাদেরকে দেখতে হবে না। সম্মানিত উপস্থিতি, ভালো করে দেখেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিফাতুস সালাত, সালাতের নিয়ম কানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 793 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলের আমল বর্ণনা করছেন, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজওয়া মানকাবাইহি ইযা ইফতাতাহা সালাতা ওয়া ইযা কাব্বারা লিররুকুই ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকুই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত হাজওয়া মানকাবাইহি কাঁধ বরাবর উঠিয়েছেন যখন তিনি সালাত শুরু করতেন, ঠিক সেই সময়। এরপরে আল্লাহর নবী যখন রুকু করবেন, রুকু করার জন্য তাকবীর বলেছেন, ঠিক সেই সময় রফুল ইয়াদাইন করেছেন। এরপর আল্লাহর নবী যখন রুকু থেকে মাথা উঠিয়েছেন, সেই সময় রফুল ইয়াদাইন করেছেন। স্পষ্ট রাসূলের আমল প্রতিষ্ঠিত প্রমাণিত সহিহ বুখারীতে। এছাড়াও এই হাদিসটা পাবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, যেটাকে কুতুবে সিত্তা বলা হয়, যেটাকে মুকাল্লিদরা বলে থাকে সিয়াহ সিত্তা। এই সিয়াহ সিত্তা কিতাব, কুতুবে সিত্তা কিতাবের মধ্যে 51টি হাদিস মজুদ আছে। সহিহ বুখারীতে 5টা হাদিস মজুদ আছে, 535 থেকে 539 নম্বর হাদিস। সহিহ মুসলিমে 5টা হাদিস রয়েছে, 390 থেকে 394 নম্বর হাদিস। আবু দাউদে 16টি হাদিস মজুদ আছে, এরপরে ইবনু মাজার মধ্যে 11টি হাদিস আছে, নাসাইতে 13টি হাদিস আছে, তিরমিজিতে 1টি হাদিস আছে। 51টা হাদিস রফুল ইয়াদাইন, আল্লাহ নবী নিজেই রফুল ইয়াদাইন সালাতের মধ্যে করেছেন। 51টি হাদিস আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, কুতুবে সিত্তা অর্থাৎ মুকাল্লিদদের সিয়াহ সিত্তার মধ্যে বর্ণিত রয়েছে। অথচ এই আমল আমরা কেন করি? রাসূল করেছেন তাই। কারণ আমরা পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে একজন ব্যক্তিকেই অনুসরণ করি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসগুলো যদি একটু বিশ্লেষণ করেন, সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইমাম লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন ফাতহুল বারী 1 নম্বর খণ্ডের 219 থেকে 221 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসগুলোকে নিয়ে আসছেন। আসার পরে বলছেন আল্লাহর নবীর সাহাবীরা যে হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর 50 জন সাহাবী। তন্মধ্যে 10 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেই রাসূলের মাধ্যমে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। চিন্তা করছেন, এখন মুকাল্লিদরা বলছেন এই তো কিছু থাকার পরেও হাদিস সহিহ মেনে নিলাম, কিন্তু এই হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তখন তাদেরকে বলা হলো মানসুখ যে হলো, মানসুখটা করলো কে? সেই নাসিখ হাদিসটা আমাদেরকে দেখান। তারা সহিহ মুসলিমের একটা হাদিস দেখালো, যেটা কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদের 430 নম্বর হাদিস, যে হাদিসটা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসটার মধ্যে ভাষ্যগুলো আপনারা পড়লে একটু বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের মাঝে বের হয়ে আসলেন। আসার পরে বলছেন যে কি হয়েছে তোমাদের? মালি আরাকুম, আমি কেন তোমাদেরকে এরকম দেখছি? রফিই আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলো উত্তোলন করছো, উঠানামা করছো, আমি কেন তোমাদেরকে এরকম অবস্থায় দেখছি? আজনাবু খাইলিন শুমসিন, যেন তোমরা হাত নড়াচ্ছ দুষ্ট গরুর লেজ নড়ছে। এই হাদিসটা আল্লাহ নবী বলেছেন, হাদিসটা সংক্ষিপ্ত।
বর্ণনা করেছেন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সংক্ষিপ্ত হাদিসটা দিয়ে তারা বলছেন যে আল্লাহর নবী রফুল ইয়াদাইন করতে সালাতে নিষেধ করেছেন। অতএব রফুল ইয়াদাইনের যে 51টা হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এর মধ্যে রয়েছে, এই হাদিসগুলোকে সব বাতিল করে দিয়েছে এই হাদিস। কোন হাদিস? সহিহ মুসলিমের 430 নম্বর হাদিস। এখন এই হাদিসের ব্যাখ্যা আমরা দেখতে গেলাম। ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই তার একটা কিতাব লিখেছেন শারহুল মুসলিম, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ। এর 4 নম্বর খণ্ডের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে 27 নম্বর অনুচ্ছেদ তিনি রচনা করেছেন, যেখানে 430 নম্বর হাদিসটা রয়েছে। সেই অনুচ্ছেদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ অনুচ্ছেদ মানে ওই বাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে অধ্যায়টা হচ্ছে আল আমরু বিসসুকুনি ফিস সালাত, সালাতের মধ্যে স্থির থাকতে হবে। তারপরে লিখছেন, দেখেন ভালো করে বোঝেন, তারপরে লিখছেন আন-নাহিয়ু আনিল ইশারাতি বিল ইয়াদ, হাত দিয়ে ইশারা করা নিষেধ। কোন সময় নিষেধ? তার পরের অংশে তিনি উল্লেখ করেছেন যে কোন সময় নিষেধ। তিনি আবার ওখানে বলছেন যে এটা হলো নিষেধ ইনদাস সালাম। কোন সময়? কোন সময়? সালামের সময়। তার মানে হাদিসটা এখন বুঝতে হবে, ওই হাদিসের আগে পিছে সবগুলো হাদিস দেখবেন। সহিহ মুসলিমের 430 নম্বর হাদিসের পরে যতগুলো হাদিস আছে দেখবেন, আগে নিয়ম ছিল যখন সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, তখন সালাম ফেরানোর সময় ডান দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে হাত তুলে সালাম ফেরাতেন, বাম দিকে হাত ফিরে সালাম ফেরাতেন। এটার দলিল কি? ওই জাবুর বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে আবার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইমাম নাসাইর কাছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 1185 নম্বর হাদিস, যেটা ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 1188 নম্বর হাদিস। এই হাদিসটা পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে যাবে। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন। হাদিসে প্রথম সহিহ মুসলিমে এতটুকু কথা এসেছিল, এর পরের কথাটা লেখা নাই। এই জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বলছেন ফা নুসাল্লি খালফান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন তখন আমরা আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করলাম। আল্লাহর নবীর পিছনে যখন সালাত আদায় করলাম তখন আমরা কি করতাম? ফানুসাল্লিমু বিআইদিনা, যখন আমরা সালাম ফিরাতাম তখন আমরা হাত ইশারা করে সালাম ফিরাতাম। ডান দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরাতাম, বাম দিকে আসসালামু আলাইকুম বলে হাত উঠিয়ে সালাম ফিরাতাম। আল্লাহর নবী সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে বললেন মা বালু হাউলাই, আরে এই লোকগুলোর কি হয়েছে? এই লোকগুলোর কি হয়েছে? কি হয়েছে? তারা কি করে? ইউসাল্লিমুনা বিআইদিহিম, তারা তাদের হাত ইশারা করে সালাম ফিরছে। আশ্চর্য ব্যাপার, কেন তারা এরকম করছে কেন? আচ্ছা, এটা কি যথেষ্ট নয়? আমা ইয়াকফি আহাদাহুম, তাদের কারো নিকট কি এটা যথেষ্ট নয়? আইয়াজা ইয়াদাহু আলা ফাখিদিহি, যে ব্যক্তি তার হাতটাকে রানের উপরে রাখবে, ফায়ুসাল্লিমু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফেরাবে তখন সে হাতখানা রাখবে উরুর উপরে, রানের উপরে, এবং ডান দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম, বাম দিকে মুখ ফিরিয়ে বলবে আসসালামু আলাইকুম। তার মানে আল্লাহ নবী যেখানে হাত উঠাতে নিষেধ করেছেন সেই সময়টা হলো সালামে ইশারা করার সময়। কোন সময়? সালামে ইশারা করার সময়। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যে আমল করেছেন, তিনি রফুল ইয়াদাইন করেছেন যখন সালাত শুরু করতেন, রফুল ইয়াদাইন করেছেন যখন রুকু করতেন, রফুল ইয়াদাইন করতেন যখন রুকু থেকে মাথা উঠাতেন, এরপরে যখন সাজদা করতেন তখন রফুল ইয়াদাইন করতেন না। লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, সিজদার সময় তিনি এরকম করতেন না। অতএব আমরা রফুল ইয়াদাইন কেন করি বলেন তো? এখন কেন করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে এটার নাম কি? ইত্তিবাউস সুন্নাহ। আচ্ছা বলেন তো, সালাতে সূরা ফাতিহার পরে আমিন আসতে না জোরে? আসতে না জোরে? বলেন তো আপনারা সবাই বলেন। আচ্ছা বলেন, এটা এখন ইত্তিবাউস সুন্নাহ না ইতাআস সুন্নাহ? কোনটা? ইত্তিবাউস সুন্নাহ। ইত্তিবাউস সুন্নাহ মানে রাসূল করেছেন কিনা, বলেছেন কিনা, এটা দেখতে হবে। আর ইতা মানে রাসূল বলতে বলেছেন, তাই আমরা আমিন বলি। আমরা এবার দেখবো হাদিস থেকে, তাহলে বুঝতে পারবেন ইত্তিবাউস সুন্নাহর বিস্তারিত উদাহরণটা এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। হাদিসটা দেখেন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ এবং মিশকাত, 5টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতিস সালাত, বাবুল কিরাআতি ফিস সালাত, সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 845 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত একজন সাহাবী। এই সাহাবী হাদিসটি বর্ণনা করার সময় বলছেন যে আমি নিজেই বিশ্বনবী মুহাম্মদুর
আমি আল্লাহ নবীকে সালাত আদায় করতে দেখেছি। তিনি কিভাবে সালাত আদায় করেছেন? আমি দেখেছি ইয়াকরাউ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর নবী যখন বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিদ-দাল্লিন ক্বালা আমিন, তখন তিনি বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তিনি বলছেন মাদ্দা বিহা সাউতাহু, আল্লাহর নবী আমিন বলেছেন, তার কণ্ঠ উঁচু হয়ে গিয়েছিল। আবু দাউদের 932 নম্বর হাদিসের মধ্যে এসেছে রফাআ বিহা সাউতাহু, তার কণ্ঠ উঁচু হয়ে করে আল্লাহ নবী বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে আল্লাহ নবীর আমল থেকে প্রমাণিত হলো কি? আল্লাহ নবী কি বলেছেন সূরা ফাতিহা শেষে? কি বলেছেন? এবার দেখেন বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কিরাআতি ফিস সালাহ, কিরাত সালাতের মধ্যে কিরাত পাঠ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 825 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আমানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মা ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, যখন তোমরা আমিন বলো, তোমাদের কারো আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ তার অতীতের করে যাওয়া গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাসূল এখানে কি বলতে বললেন? কি বলতে বললেন? আমিন বলতে বলতেন। অফি রিওয়ায়াতুল মুসলিম, ওই হাদিসে আরেক এসেছে মিশকাতুল মাসাবির 845 নম্বর 25 নম্বর হাদিসে এসেছে। মিশকাতুল মাসাবিতে সহিহ মুসলিমের আরেকটা হাদিস নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। আল্লাহ নবী এবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ার পরে কি বলতে বললেন? তিনি বলছেন ফাইন্নাহু মা ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, এই সময়ে যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, আল্লাহ তার অতীতের করে যাওয়া গুনাহগুলো সব কি করে দিবেন? মাফ করে দিলেন। তাহলে আল্লাহ নবী নিজেও আমল করেছেন, তাই আমরা আমিন বলি। আল্লাহ নবী বলতে বলেছেন, তাই আমরা আমিন বলি। এখন আপনাকে বলা হবে ইহুদির দালাল, বলা হয় না? বলা হয় না? আপনি করছেন কার অনুসরণ করে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম হচ্ছে ইত্তেবাউন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ করা। এই ইত্তেবা করতে গিয়ে যদি আপনাকে কেউ ইহুদির দালাল বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, বিভিন্ন রকম ট্যাগ লাগায়, তাহলে কি আপনি এই আমল করা ছাড়বেন? ছাড়বেন? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, এটা হচ্ছে সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা কিতাবের হাদিস কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুত তা'মিনি খালফাল ইমাম, ইমামের পিছনে আমিন বলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 515 নম্বর হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন, ইহুদিরা কোনো কাজে আপনাদের বিরোধিতা করবে না, আপনাদের বিরোধিতা ইহুদিরা কোনো কাজেই করবে না। মা হাসাদাতকুম আলা সালাম ওয়াত তা'মিন, দুটি কাজে বিরোধিতা করবে। যখন আপনি একজন আরেকজনকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, ইহুদিদের গা জ্বলে যায়। আর যখন সূরা ফাতিহা শেষ করার পরে আপনি জোরে বলবেন আমিন, তখন ইহুদিদের গা জ্বলে যায়, তারা হিংসা করে। তাহলে বলেন তো এখন ইহুদিদের দালাল কি হলো? আমরা রাসূলের আমল করতে গিয়ে আমাদেরকে ইহুদির দালাল বলে, অথচ আমাদের আমিন বলা শুনে আপনার গা জ্বলে। তার মানে ইহুদির কাজটা আপনি পরোক্ষভাবে করছেন। তাহলে ইহুদির দালাল কে? কে? আপনি ইহুদির দালাল, যারা আমাদের আমিন বলা শুনে চটে যান, আমাদের আমিন বলা শুনে আপনাদের রাগ হয়, ক্রোধ হয়, আপনারা ইহুদির দালাল। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইমামে আজম নামে খ্যাত, আমরা তাকে সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার একটা কৌল, একটা কথা ছিল এরকম, তিনি বলেছেন, যেটা মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 9 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইয়াকুমুল কওলা ফি দীনিল্লাহি বির-রাই, সাবধান পৃথিবীর মানুষ, সাবধান, তোমরা দিনের মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে, আল্লাহর জীবন ব্যবস্থার ভিতরে, আল্লাহর দিনের ভিতরে নিজের মতামত, নিজের কথা, এটাকে দিন বলে চালিয়ে দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। তার মানে নিজে থেকে তুমি ধর্মের ভিতরে, ইসলামের ভিতরে, দিনের ভিতরে কোনো কথা বলতে পারবে না, কোনো মত দিতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাকে যেটা করতে হবে সেটা হলো সুন্নাহর অনুসরণ। কিসের অনুসরণ?
সুন্নাহর অনুসরণ। তিনি বলছেন ফামান দল্লা আনহা, যে ব্যক্তি এর থেকে বের হয়ে যাবে, ফামান খরাজা আনহা, যে ব্যক্তি এই সুন্নাহর অনুসরণ করা থেকে বের হয়ে যাবে, ফাকাদ দল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে সঠিক পথে থাকবে না। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমাদেরকে কিসের অনুসরণ করতে হবে? কিসের অনুসরণ? সুন্নাহর অনুসরণ। আর এই সুন্নাহর অনুসরণটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা।